নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২১শে ডিসেম্বর, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, হঠাৎই বদলে গেল গতিপথ। বড়দিনে বড়সড় ভোর বদলের আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আপাতত আগামীকাল শুক্রবার পর্যন্ত শীতের স্পেল চললেও পাঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ, এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে। পাঞ্জাবে চলছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। অতি ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা ভারতীয় মৌসুম ভবনের। তার সঙ্গে আগামী ২২শে ডিসেম্বর নাগাদ পশ্চিম হিমালয়ের উপর আসতে চলেছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যে কারণে আগামী দিনগুলির আবহাওয়ার পরিবর্তনের একটা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত বঙ্গের জেলায় জেলায়। আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের প্রতিবেদনে কি জানিয়েছে। সর্বশেষ আপডেটে জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাদের নতুন আপডেটে। পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই তো গত রবিবারই ছিল এখনো পর্যন্ত মরশুমের শীতলতম দিন, আর তারপর দুদিন ঘুরতে না ঘুরতে আবহাওয়ায় ফের আসছে বিরাট বদল। আর বদলটা এমন যে আশঙ্কা করা হচ্ছে এবারে ক্রিসমাসে ফুল স্লিভ সোয়েটার কেন, হাফ স্লিভ সোয়েটারও পরলে বেশ বেগ পেতে হবে বঙ্গবাসীকে। শীতের মরশুমের সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। মৌসুম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার উপমহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, বাংলার শীত মূলত নির্ভর করে দুটি জিনিসের উপরে, এক পশ্চিমী ঝঞ্ঝা এবং দুই বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা পূবালি বাতাস। আর তার মতে গত বছরের মতো এবছরও বঙ্গোপসাগরের সক্রিয়তা বেড়েছে, তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শেষের দিকে ঝকঝকে আকাশ বদলে ঢুকে পড়তে পারে হালকা মেঘ, ফলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল তা এখন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্তের ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর থেকে দক্ষিণ তামিলনাড়ু, কেরল, মাহে এবং লাক্ষাদ্বীপে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী দুদিন রাতের দিকে তাপমাত্রা তেমন কোনো বদল হবে না। তবে তারপরের ২ থেকে ৩ দিন রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে, অর্থাৎ বড়দিনে তেমন ঠান্ডা থাকবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত শুক্রবার পর্যন্ত শীতের স্পেল চলবে। পাঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ রয়েছে। এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমেছে বলে জানানো হয়েছে। তবে পাঞ্জাবে শৈত্যপ্রবাহের সতর্কতার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশারও সম্ভাবনার কথা বলা হয়েছে। এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গিয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল শুক্রবারের মধ্যে আসতে চলেছে, তাই আবহাওয়ায় অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহার এই কোল্ড প্যাসেজের আয়ত্তে পড়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে বলা হয়েছে। তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন রাজ্যের কোনো জেলায় রাতের তাপমাত্রা তেমন হেরফের হবে না। পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। অর্থাৎ আগামী কয়েকদিনে বেশ গরম মালুম হবে বলে জানানো হয়েছে। আগামী সোমবার 25শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার 22শে ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদাহতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শনি, রবি ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। ওই 3 দিন বাকি 7টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। সেই সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে। বাধা তৈরি হচ্ছে শীতের পথে, বাড়ছে পশ্চিমের তাপমাত্রা। তাই শীতের প্রভাব ধীরে ধীরে কমবে, বাড়বে তাপমাত্রার পারদ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ আপডেটে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। আগামী 48 ঘন্টার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাংলাদেশে কিছুটা বাড়তে পারে, ইঙ্গিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।